ওকে ভাই, আমরা চলে গেছি লাইভে। ওকে, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ম্যাথের প্রথম ক্লাস, আর প্রথম ক্লাসে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি কি অধ্যায়? অন্তরীকরণ। অনেক সোজা, তাই না? অন্তরীকরণ আসলে অনেক সোজা। তোমরা যদি একটু ভালো করে পড়ো তাহলে অন্তরীকরণ অনেক সোজা। আজকের ক্লাস শেষে তোমাদের জন্য অনেক সোজা হয়ে যাবে। তো প্রথমে অনেকগুলা প্ল্যান গেছে আমাদের, যে আমরা হোয়াইট বোর্ডে নিব, একটা প্ল্যান করছি, দেন হচ্ছে তোমার যে স্লাইডে নিব বা এইভাবে নিব। দেন আমার কাছে মনে হলো যে আমি যদি আজকে ক্লাসটা তোমাদের জন্য স্লাইডে নিই তাহলে বেটার, কারণ তোমাদের ভিতর অনেকেই প্রশ্ন করতেছো যে ভাইয়া ডিফারেন্সিয়েশন কিচ্ছু পড়ি নাই, একদম জিরো, ডিফারেন্সিয়েশনের কোনো আইডিয়াই নাই। সো তাদের জন্য যদি আমি যাই ডিফারেন্সিয়েশনের ক্লাসটা, তোমরা মোটামুটি জানো যে প্রচুর অঙ্ক আছে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে, প্রচুর প্রচুর ম্যাথ, ঠিক আছে? তো এই সবগুলা ম্যাথ যদি তুমি করতে চাও বা ম্যাক্সিমাম সংখ্যক ম্যাথ যদি আমি তোমাকে করাইতে চাই, তাহলে আমার কাছে মনে হলো যে স্লাইডটা বেস্ট হবে আজকে, তাই এটা। আর তারপরেও কোনো টেনশন নেই, যদি কোনো প্রবলেম থাকে, কোনো প্রবলেম হয়, নিজের মনে করে বইলা ফেলবা, আমি তোমাদের সলভের ব্যবস্থা করে দিব। মানে আজকের ডিফারেন্সিয়েশন থেকে আমরা যে ধারণাটা করতেছি, ডিফারেন্সিয়েশন থেকে মোটামুটি তোমাদের 2 সেট প্রশ্ন আসার কথা। এই 2 সেট প্রশ্ন যাতে আমরা ফুলফিল পাইতে পারি, সেই জিনিসটার দিকে আমাদের খেয়াল রাখা লাগবে। সো ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলছো আমাদের এইখানে। গুড, কে কে আছি? গুড। যাদের ম্যাথ নাই তাদের জন্য দুঃখিত, স্যার ম্যাথ নাই। ওকে, যাদের ম্যাথ আছে তাদের জন্য আচ্ছা। আর রিফাত আছে আমার সাথে, কারণ আমি যখন পড়াবো সে আমাকে প্রবলেম গুলা দিবে, ওইগুলা সে দিয়ে দিবে। ওকে, ওইগুলা সাথে সাথে দিয়ে দিবে। সো কে কে আছে আমাদের সাথে? আমাদের সাথে অলরেডি অনেকেই জয়েন করে ফেলছো, অনেকেই জয়েন করে ফেলছো। গুড গুড। তো আমাদের কি, যাদের ম্যাথ আছে তারা ম্যাথ ক্লাস করবে, যাদের ম্যাথ নাই তারা ম্যাথ ক্লাস করবে না। কিছু করার নাই, তাদের বায়োলজিটাই করতে হবে, যেমনটা সরকার আমাদের নির্দেশনা দিছে। আর কি অবস্থা সবার? সবাই ভালো? সবাই রেডি তো? সবাই রেডি? বলো, অস্থির পোলাপান কি রেডি ডিফারেন্সিয়েশনের রাজ্যে হারানোর জন্য? হ্যাঁ, একজন অলরেডি বলছে যে ব্রাদার সিকিউ সলভ করেন। সিকিউ সলভের জন্যই মেইনলি আমি এই প্রসেসে আসছি। সিকিউ এমসিকিউ একদম যাতে বোর্ডে যেভাবে আসে সেভাবে যাতে দেখাইতে পারি, এটার জন্য এইভাবে আসছি। আর তোমরা রেডি কিনা বলো তো, সবাই একটু ঝটপট বলে দাও রেডি কিনা। আর রেডি হলে চলো প্রথমে আমরা একটু একটা ওভারভিউ দিয়ে নেই। তোমাদের ডিফারেন্সিয়েশনের ভয়টা প্রথমেই আমরা একটু হালকা করার চেষ্টা করি, যাতে ভয়টা তোমাদের ছোট হয়ে যায়। ওকে, চলো আমরা আস্তে আস্তে শুরু করে দিই আমাদের আজকের ক্লাসটা। আচ্ছা, সো আমাদের প্রথম ভয় কি? আমাদের প্রথম ভয় কি ডিফারেন্সিয়েশন নিয়ে? প্রথম ভয়টা কি একটু বলো তো। যে প্রথম ভয় হচ্ছে ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার কয়টা? ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার হচ্ছে প্রায় 9টা, তাই না? একদম 9টা, 9.1 এ বি সি ডি ই এফ জি এইচ আই, 8টা 9টা, অনেক জায়গায় আই যে পর্যন্ত চলে যায়। তো 8টা থেকে 9টা হচ্ছে আমাদের অধ্যায়। সো যখন 8টা থেকে 9টা তোমার চ্যাপ্টার থাকে, তখন তোমাদের মাথার উপর কি ঠাস ঠুস বাজ পড়তে থাকে, যে কোনটা কি করব, কোনটা পড়বো, কোনটা বাদ দিব, কতটুকু পড়বো। তো যেমনটা আমি তোমাদের ক্লাসে প্রথমেই বলেছিলাম যে আমরা ম্যাথকে 3টা ভাগে ভাগ করব। 1 নাম্বার ভাগে কি আছে একটু আমি বলে দিই। 1 নাম্বার ভাগে আছে আমাদের লিমিট। লিমিট থেকে তোমার মনে রাখো, মোটামুটি লিমিট থেকে তুমি 4 মার্কের মতো, 2টা সৃজনশীল, তো 2টা সৃজনশীলের জন্য আরো 2 মার্ক অ্যাড করো, মানে টোটাল 6 মার্কের কোশ্চেন হবে শুধু লিমিট থেকে। শুধু লিমিট থেকে টোটাল 6 মার্কের কোশ্চেন হবে। আজকের ক্লাসে আমি তোমাকে 4টা বা 5টা ম্যাথ করাবো। এই 4টা বা 5টা ম্যাথের নাম দিছি কি জানো? 4টা বা 5টা ম্যাথের নাম দিছি আমি, না করলে পাপ হবে, না করলে পাপ হবে, পাপ। মানে বুঝতেছো তো এই 4টা প্রশ্নকে আমি কিরকম চিন্তা ভাবনা করতেছি, 4টা 5টা প্রশ্ন সম্পর্কে আমার নিজের আইডিয়াটা কতটুকু, ঠিক আছে? এই যে এটা গেল লিমিট, ঠিক আছে? 2 নাম্বার অঙ্ক গেছে। 2 নাম্বার পার্ট হচ্ছে আমাদের 9বি থেকে, আমরা 9বি যেটা চিন্তা করি, 9বি থেকে 9ই। 9বি থেকে 9ই, এই এতটুকু জায়গার ভিতর আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আসে
9B থেকে 9E পর্যন্ত ম্যাক্সিমাম কোশ্চেন আসে তোমার এমসিকিউ এ, বাট এই জায়গাটাকে আমরা বলি বেসিক, এই জায়গাটাকে আমরা বলি কি বেসিক বা বেসিক পার্ট। এই পার্টে কি কি আছে বলতো, এই পার্টে কি কি আছে? এই পার্টে আছে আমাদের মূল নিয়মে অন্তরজ, হ্যাঁ, তবে এখান থেকে মূল নিয়মে অন্তরজটা 2-3 বার অলরেডি বোর্ডে এসে গেছে, তারপরে আবার আসছে অন্য একটা স্টাইলে, সেই স্টাইলটাও আজকে আমি দেখাই দিব। ওকে, সেই স্টাইলটাও আমি আজকে দেখাই দিব যে কি স্টাইলে আসছে। দেন দেখো এইখান থেকে তোমার মূল নিয়মে অন্তরজটা লাগবে, সেখান থেকে আমরা সূত্রগুলা পাবো। সূত্রগুলা পাওয়ার পর আমরা কি কাজ করব? আমরা কাজ করব হচ্ছে স্বাভাবিক লগারিদম বা লন কেন নেই আমরা সেই বিষয়টা দেখব। তারপরে আমরা দেখব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে অব্যক্ত ফাংশনের অন্তরজ, যেটা দিয়ে কিন্তু আমার পুরাপুরি পরবর্তী চ্যাপ্টারটা এটার উপর ডিপেন্ড করে, এই অব্যক্ত ফাংশনের অন্তরজটা। আরো দেখবো আমরা চেইন রুল, চেইন রুল যেটাকে আমরা বলি যে সংযোজিত ফাংশনের যুগ অন্তরজ যেটা বলি সেটা চেইন রুল আছে, সেই চেইন রুলটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, এইগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে এখান থেকে। তারপরে আছে ইনভার্স ট্রাইগোনোমেট্রি, ইনভার্স, এইখান থেকে যা আসবে সরাসরি সূত্র ভিত্তিক এমসিকিউ আসবে, আমি একদম ক্লাসে দেখাই দিব, সূত্র ভিত্তিক এমসিকিউ একদম ক্লাসে দেখাই দিব, আজকের ক্লাসে এমসিকিউ আছে। আমি বলতেছি কিভাবে পড়া লাগবে, তারপর আমি কি কি ম্যাটেরিয়াল দিব সেটাও তোমাদের বলে তারপরে ক্লাসে ঢুকবো। এরপরে হচ্ছে 3 নাম্বার, এইটা হচ্ছে 4 ছক্কা, মানে এইখান থেকে প্রশ্ন তোমার আসবেই। সো এইখান থেকে আমি আশা করতে পারি ভাগ্য ভালো থাকলে 4 মার্ক বা 4 থেকে 8 মার্ক এখান থেকে আমাদের আসতে পারে এই কয়েকটা অধ্যায় থেকে। আর বাকি যে মার্কসটা আছে, বাকি যে নাম্বারগুলো আছে সবগুলা মার্ক প্রায় 8 মার্ক, একটা সৃজনশীল 8 16 মার্ক এখান থেকে আসার পসিবিলিটি, এই লাস্টের ধাপটা থেকে 16 মার্কের প্লাস আসার পসিবিলিটি। 20 মার্কের ভিতরে 16-20 মার্ক না, আরো এমসিকিউ তো আছে, এমসিকিউ সহ যদি চিন্তা করি তাহলে এই 3 নাম্বার স্টেপ থেকে আমার 16 মার্কের মতো আসবে। সো 3 নাম্বার স্টেপে কি কি আছে? পর্যায়ক্রমিক অন্তরজ, স্পর্শক, অভিলম্ব, তারপরে কি আছে গুরুমান লঘুমান, এই জিনিসগুলো থেকে আমাদের আসবে। ওকে, এখন এই জিনিসগুলো যে আমি আছি এইগুলো তো আমার গেল মার্কের সিস্টেম, আমাদের কি কি মার্ক কোথা থেকে কতটুকু লাগবে সেটা আমরা দেখে ফেললাম। এখন পরবর্তীতে তোমাদের আমি কি কি দিব, তোমাদের অলরেডি আমি একটা জিনিস দিয়ে দিছি, কি তোমাদের অলরেডি আমি একটা জিনিস দিয়ে দিছি, সেটা হচ্ছে তোমাদের বেসিকটা একটু ঝালাই করার জন্য দিছিলাম। সো বেসিক শীটটা কে কে পড়ছি একটু সবাই একটু কমেন্টে জানাও তো, বেসিক শীটটা কে কে পড়ছি, দেখি তো কে কে পড়ছি, বেসিক শীটটা কে কে পড়ছি, বেসিক শীটটা কে কে পড়ছি, আমি যে শীটটা তোমাদের দিয়ে দিয়েছিলাম সেই শীটটা কে কে পড়ছি, কারণ এই শীটের ভিতর আমাদের অনেকগুলা টপিকস মোটামুটি এই মানে 68 পেজ বা 70 পেজের ভিতর মোটামুটি নিয়ে আসছি। এই বেসিক শীটটা তোমাদের আমি এমন ভাবে দিছি যাতে করে একবারে দেখে তুমি টোটালটা কভার করে ফেলতে পারো, একবার যদি রিডিং দিয়ে আসো তাহলে তুমি টোটালটা কভার করে ফেলতে পারবা, এরকম একবার রিডিং দিলে হবে। এই বেসিক শীটটা তুমি একটু ভালো করে যারা দেখবা তারা আজকে ক্লাসে সুপার ডুপার আগে থাকবা, যারা দেখো নাই তাদের আমি দেখাই দিব, তবে তোমরা ফার্স্ট টাইম দেখবা, আর যারা দেখে ফেলছে তারা অলরেডি সেকেন্ড টাইম বা থার্ড টাইম দেখছে। ওকে, আচ্ছা, এরপরে আমি তোমাদের ম্যাটেরিয়াল দিব হচ্ছে সিকিউ দিব, সিকিউ দিব একদম সলভ করা সিকিউ দিব, তোমাদের 15+ সিকিউ দিব আমি। তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, প্রায় তোমাদের 80-90টা ম্যাথের একটা শীট আছে আমার কাছে, ওইটাই শীটটা দিব তোমাদের, ওটা কাজ চলতেছে এখনো, ওইটা আমি তোমাদের দিয়ে দিব আজকে। ওকে, তো এই তোমরা জিনিসপত্রগুলো আমার কাছ থেকে আসবে। আচ্ছা, এখন দেখো আমরা চলে যাই আমাদের ক্লাসের যে মেইন পার্টটা আছে সেই পার্টটাতে চলে যাব। প্রথম যে আমাদের আছে লিমিটকে প্রকাশ করা হয় কিসের মাধ্যমে, দেখো আমরা এটা প্রিলিমিনারি কথা, যে লিমিটকে প্রকাশ করা হয় লিমিট বা এলটি দ্বারা প্রকাশ করা হয় x টেন্ডস টু a fx, এইখানে একটা ফাংশন থাকে যেটাকে বলে আমরা সীমাস্ত মান বা লিমিটিং ভ্যালু। এই টেন্ডস টু কথাটার মানে কি, এইখানে আমরা অনেকেই প্যাচ লাগায় ফেলি, টেন্ডস টু বা অ্যাপ্রোচেস টু কথাটার মানে হচ্ছে এর সমান না, কিন্তু এর কাছাকাছি, একদম কাছাকাছি যাবে, একদম কাছাকাছি যাবে কিন্তু সমান না, একদম কাছাকাছি যাবে কিন্তু সমান না। ওকে, এইটা বুঝাইতেছে লিমিটের মানে। দেন দেখো এইখানে তোমাদের একটা কমন উদাহরণ আছে যে x² - 4
বাই এক্স মাইনাস টু। এটার জন্য আমি দেখাইছি এখানে দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে বাম দিক থেকে তুমি কাছাকাছি যাইতেছো, এই যে এই মানগুলা তুমি এক্স এর যে মানটা আছে, এক্স এর মানটা তুমি কোন দিক দিয়ে যাইতেছো? বাম দিক থেকে, মানে 2 এর থেকে ছোট। এখানে এক্স এর মান কার কাছাকাছি? এক্স এর মান যদি আমাদের 2 এর কাছাকাছি হয় তবে মান কত হবে এই ফাংশনের? এই যে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 যে আছে, এর মান যদি আমরা সরাসরি 2 বসাই দেই তাহলে আমাদের অসংজ্ঞায়িত আসে। সরাসরি 2 বসাই দিলে আমাদের কি আসতেছে? অসংজ্ঞায়িত আসতেছে। সরাসরি যদি আমি 2 বসাই দিই তাহলে আমার অসংজ্ঞায়িত আসতেছে। তো আমি চিন্তা করলাম যে আমি যদি এর কাছাকাছি যাই, 2 দিক থেকে যদি কাছাকাছি যাই, মানে আমি একদম ছোট ছোট, তুমি চিন্তা করো 1.999, এটা কিন্তু 2 এর একদম কাছে, একদম কাছে। আবার দেখো 2.001, 2 এর একদম কাছে। শুধু পার্থক্য কি, একটা হচ্ছে 2 থেকে একটু বেশি, একটা হচ্ছে 2 থেকে একটু কম। এইটা যদি আমাদের 2 হয়, এটা যদি আমাদের 2 হয়, এই যে তীরগুলো আছে এই তীরগুলো নির্দেশ করতেছে 2 থেকে একটু বেশি, একটু বেশি, একদম ছোট বেশি। আর এই দিকে তীরগুলো নির্দেশ করতেছে 2 থেকে একটু ছোট। একটু জেনে রাখো, পরীক্ষাতে আমাদের কিছুক্ষণ পরে একটা প্রশ্ন আসে, এমসিকিউ আসে, যে নিচে কোনটি এক দিকবর্তী লিমিট বা ডান দিকবর্তী লিমিট, বাম দিকবর্তী লিমিট। সো তুমি যেগুলা একটু বড় আছে না, 2 থেকে একটু বড় আছে, তাদেরকে বলা হয় ডান দিকবর্তী লিমিট। যারা 2 থেকে একটু ছোট আছে, মানে এইগুলাকে বলা হয় কি? বাম দিকবর্তী লিমিট। কি বলা হয়? বাম দিকবর্তী লিমিট। আর এটা কি? ডান দিকবর্তী লিমিট। ক্লিয়ার? এই পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা আমাকে একটু জানাও। এই পর্যন্ত সবাই বুঝতে পারছে কিনা একটু আমাকে জানাও যে লিমিটের মেইন মানেটা কি। লিমিটের মেইন যে কনসেপ্টটা, সেটা মানে কি? তুমি কাছাকাছি যাবা, তুমি কাছাকাছি যাবা। এই জিনিসটা আমরা সবাই জানি, এই জিনিসটা আমরা সবাই জানি। আর আমরা একটু জাস্ট বুঝাই দিলাম। এইখান থেকে টার্গেট পয়েন্ট কি, যে আমাদের ডান দিকবর্তী লিমিট কাকে বলে, বাম দিকবর্তী লিমিট কাকে বলে, এই দুইটা কনসেপ্ট আমাকে জানতে হবে, এই দুইটা কনসেপ্ট আমাকে জানতে হবে। ওকে, আচ্ছা স্যার, এই কনসেপ্ট দিয়ে আমি কি করবো? এই কনসেপ্টে কিচ্ছু দরকার নেই, শুধু তুমি বুঝো যে ডান দিকবর্তী লিমিট কোনটা, বাম দিকবর্তী লিমিট কোনটা, সেই দুটা জিনিস বুঝো। আর এই অঙ্কটা আমরা কিভাবে করি? একদম সোজা, যে আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করি, যে কোনো ওয়েতে, যে কোনো উপায়ে আমার শুধু যে অসংজ্ঞায়িত অবস্থাটা আছে সেটা যদি দূর করতে পারি তাহলে আমরা মান বসাই দিতে পারি। এখানে আমরা মান বসাই কিভাবে? যে লিমিট এক্স টেন্ডস টু 2, আর আমাদের মান কি? এক্স প্লাস 2 বাই এক্স মাইনাস 2। এখন আর সেটা আমাদের কি? অসংজ্ঞায়িত অবস্থায় থাকবে না। দেন আমরা সরাসরি মান বসায় দিব, মান বসায় দিব। ওকে, সরাসরি মান বসায় দিব। সো এখান থেকে আমরা শিখলাম বাম দিকবর্তী লিমিট, এইখান থেকে আমরা শিখলাম ডান দিকবর্তী লিমিট। এটাই আমাদের মান ছিল। বাট এই নিয়মে চিত্র এঁকে, গ্রাফ এঁকে আমরা কোনো অঙ্ক করব না। ডান দিকবর্তী লিমিটকে বলা হয় এই যে f2 প্লাস দ্বারা। একটু এখানে ভালো করে দেখো বাবারা, এখানে ভালো করে দেখো, x2 প্লাস মানে কি? 2 এর থেকে একটু বেশি, 2 এর থেকে একটু বেশি যারা আছে তাদেরকে বলা হয় ডান দিকবর্তী লিমিট। আর বাম দিকবর্তী লিমিট মানে কি? যে 2 এর থেকে একটু ছোট, 2 এর থেকে একটু ছোট। ওকে, আচ্ছা, তো চলো আমরা পরবর্তী আইটেমটা দেখি। লিমিট যাচাই। কোন একটা লিমিট তুমি কিভাবে যাচাই করবা? যে এই ফাংশনটার x টেন্ডস টু 0, এইখানে তোমার লিমিট আছে কিনা তুমি সেটা কিভাবে যাচাই করবা? যে 0 থেকে ছোট একটা সংখ্যা নিব, 0 থেকে একটু ছোট হলে সে তাদেরকে কি বলে? আমরা সবাই জানি 0 থেকে যদি একটু ছোট হয় সেটাকে কি বলে? 0 থেকে ছোট হলে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ সংখ্যা, আর 0 থেকে বড় হলে সেটাকে বলি আমরা পজিটিভ সংখ্যা। একটা হচ্ছে নেগেটিভ সংখ্যা আর একটা হচ্ছে পজিটিভ সংখ্যা। ওকে, আমি যদি নেগেটিভ মানটা বসাই তাহলে আমাদের ওভারঅল কাজ করে মান আসতেছে কি? -1। আর লিমিট থাকার শর্ত হচ্ছে বাম দিকবর্তী লিমিট, ডান দিকবর্তী লিমিট সমান হতে হবে। তবে স্পেশাল কিছু লিমিট আছে, তাদেরকে আমরা এক দিকবর্তী লিমিট বলি। কি বলি? এক দিকবর্তী লিমিট। সেই ক্ষেত্রে আমরা অন্য একটা দিকের মান বের করতে পারি না, অন্য একটা দিকের মান অসংজ্ঞায়িত হয়ে যায়, তাদেরকে আমরা বলি এক দিকবর্তী লিমিট। সেটা নিয়েও আমরা আলোচনা করব। বাট লিমিট থাকার শর্ত হচ্ছে বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট সেম হওয়া লাগবে। বাম দিকবর্তী লিমিট এবং ডান দিকবর্তী লিমিট সেম হওয়া লাগবে। এই যে আমাদের মডুলাস অফ এক্স বাই এক্স আছে, এক্স টেন্ডস টু 0, তার কি লিমিট বর্তমান আছে কিনা সেটা আমরা বলতে চাচ্ছি। আমরা যদি বাম দিকবর্তী লিমিট নেই তাহলে দেখতেছি যে মান আসতেছে -1। আর যদি আমরা ডান দিকবর্তী লিমিট নেই তাহলে আমরা মান দেখতেছি কি? মানে 0 থেকে বড়, 0 প্লাস মানে কি? 0 থেকে একটু বড় মানে পজিটিভ মান। যদি নেই তাহলে আসতেছে কি? +1। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে
এইটার কি লিমিট আছে? এইটার কি লিমিট আছে? আমাকে একটু ঝটপট বলো, এটার কি লিমিট আছে না নাই? একটু ঝটপট বলো, এটার কি লিমিট আছে? মানে x ইকুয়ালস টু 0 বিন্দু থেকে আমরা লিমিট x টেন্ডস টু 0 বিন্দু থেকে আমরা লিমিট আছে বলতে পারবো না? আমরা বলতে পারবো না। তাই এইটা এমসিকিউ কিন্তু আসতে পারে যে নিচের কোনটি লিমিট নেই। ওকে, এটা লিমিটলেস। গুড। নেক্সট আমরা যেটা বললাম যে যেহেতু আমাদের এটা সমান হচ্ছে না, তাই কি তার লিমিট থাকবে না। এক দিকবর্তী লিমিট কাকে বলে? এই যে দেখো আমার x টেন্ডস টু 2 আছে, রুট ওভার x মাইনাস 2। আমি যদি লিমিট x টেন্ডস টু 2 মাইনাস নেই, এটার মান কি বের করা সম্ভব? আমাকে বলো তো, সবাই একটু ঝটপট বলো, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস বের করা সম্ভব কি সম্ভব না? মানে 2 এর থেকে কোনো ছোট মান নিলে, 2 এর থেকে কোনো ছোট মান নিলে এই রুট ওভার থেকে মান বের করা সম্ভব আছে কি নাই? আমাকে একটু বলো, আমাকে একটু সবাই ঝটপট বলো, আছে কি নাই একটু বলো তো, একটু বলো। এটা কিন্তু কোনো মান থাকবে না। তাহলে শুধু কার জন্য মান আছে? শুধু কার জন্য মান আছে? যে স্যার এটার মান তখনই আছে যদি আমাদের লিমিটের মানটা ডান দিকবর্তী হয়। শুধু যদি আমাদের লিমিটের মানটা ডান দিকবর্তী হয় তখনই আমরা এটার মান বের করতে পারবো। মানে এক্স 2 প্লাস এক্স টেন্ডস টু 2 প্লাস, এটার জন্য আমরা মান বের করতে পারবো। আর তার জন্য এটাকে বলে কি এক দিকবর্তী লিমিট। কি বলে? কি বলে? এক দিকবর্তী লিমিট। হ্যাঁ, গুড। রুটের নিচে 2 এর নিচে চলে আসলে সেটা জটিল সংখ্যা এসে যাবে। গুড, অস্থির। এই তো বুঝে গেছো তোমরা, শাবাশ। ডান দিকবর্তী লিমিট হলে থাকবে, এই তো সবাই বুঝতেছে। অসীম লিমিট একটু ভালো করে মনে রাখবা। এখন পর্যন্ত বোর্ড পরীক্ষায় 2-3টা এমসিকিউ আসছে, 2টা থেকে 3টে এমসিকিউ আসছে যে নিচের কোনটি অসীম লিমিট নির্দেশ করে। প্রশ্নটাই হচ্ছে এরকম, নিচের কোনটি অসীম লিমিট নির্দেশ করে। সবাই একটু স্টার মার্ক দিয়ে রাখো। এই আইটেমগুলো আমাদের চোখের কোনা কানা দিয়ে পড়ে যায়, বুঝছো? চোখের কোনা কানা দিয়ে পড়ে যায়, আমাদের মাথার ভিতর ঢুকে না যে অসীম লিমিট কি। অসীম লিমিট কি? যে আমরা যদি এমন একটা সিচুয়েশন দাঁড় করাই যে সাপোজ এখানে দেওয়া আছে 1/x, লিমিট x টেন্ডস টু 0। তুমি যদি জিরোর খুব কাছাকাছি মান নাও তাহলে দেখবা অনেক বড় মান পাইতেছ, অনেক বড় মান পাইতেছ। অর্থাৎ অর্থাৎ যার মান আমরা সরাসরি অসীম লিখতে পারতেছি তাকে আমরা বলবো কি অসীম লিমিট। তাকে আমরা বলবো কি অসীম লিমিট। ওকে, এটাকে বলে কি অসীম লিমিট। বাবা তোমাদের নোট করতে হবে না, আমি তোমাদের এই ফাইলগুলো দিয়ে দিচ্ছি অলরেডি, তারপর আবারও দিয়ে দিব। ওকে, আবারও দিয়ে দিব, কোনো সমস্যা নাই। যদি ফাংশনের মান আসে তোমাদের এরকম ইনফিনিটি, তখন তাদেরকে বলে কি অসীম লিমিট। ক্লিয়ার? ওকে, যেমন এইখানে আমরা আরেকটা ফাংশনের মান বের করে দিলাম, তার মানও কি আমাদের ইনফিনিটি আসতেছে। এই ক্ষেত্রে আমাদের মান আসতেছে কত? 1। আর কিন্তু অসীম লিমিট বলতে সরাসরি এরকম প্রশ্ন আসে যে নিচের কোনটি অসীম লিমিট নির্দেশ করে। নিচের কোনটি অসীম লিমিট নির্দেশ করে? সীমাস্ত মান যেটার মাইনাস, সীমাস্ত মান যেটার ইনফিনিটি আসবে সেটা হচ্ছে আমাদের অসীম লিমিট। ওকে, গুড। এইখানে একটা খুব মজার জিনিস বুঝাইছি তোমাদের যে প্রপার্টিস অফ লিমিট। লিমিটের প্রপার্টিস গুলা কি, লিমিট কাকে ফলো করে সেই জিনিসগুলা দেখাইছি। যে লিমিট কাকে ফলো করে, যে সকল জায়গায় ফাংশন থাকবে, যে সকল জায়গায় ফাংশন গুলা থাকবে, লিমিট সুরসুর করে ফাংশনের কাছে চলে যাবে। সেটা প্লাস মাইনাস আকারে থাকুক, গুণ আকারে থাকুক, ভাগ আকারে থাকুক, সামনে একটা কনস্ট্যান্ট থাকুক, কিংবা পাওয়ার আকারে থাকুক, সংখ্যার পাওয়ারে থাকুক, তারপরেও তারপরেও আমাদের কি বুঝাইতেছে যে লিমিট কোথায় যাবে। যদি এরকম প্লাস মাইনাস আকারে থাকে তাহলে আমরা আলাদা আলাদা প্লাস করে দিব, গুণ থাকলেও আমাদের আলাদা আলাদা ফাংশনে চলে যাবে, ভাগ আকারে থাকলেও আমাদের আলাদা আলাদা ফাংশন আকারে চলে যাবে, এবং যদি অ্যাড টু দি পাওয়ার সামথিং থাকে সেই ক্ষেত্রেও আমাদের আলাদা আলাদা ফাংশনে চলে যাবে। এটা হচ্ছে লিমিটের প্রপার্টিস। এইখান থেকে কোনো প্রশ্ন আসবে না, জাস্ট আমরা অঙ্কে এটা ব্যবহার করব, জাস্ট আমরা এটা অঙ্কে ব্যবহার করব, এই জিনিসটা আমরা একটু বুঝাচ্ছি। ওকে, আচ্ছা,
একজন প্রশ্ন করছে অসীম লিমিটের লাস্ট লাইন দুইটা বুঝি নাই, এই লাস্ট লাইন দুইটা আলাদা অঙ্ক বাবা, এই লাস্ট লাইন দুইটা আলাদা অঙ্ক। এইখানে বুঝাচ্ছি অসীম লিমিট বলতে বুঝাচ্ছে এটা আরেকটা, এটা হচ্ছে ছোট মান, এটা আরেকটা অঙ্ক, বুঝছো? লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি n বাই n প্লাস 1। আমাদের লিমিটটা যদি অসীমের কাছাকাছি হয়, লিমিটটা আমাদের এক্স এর মানটা যদি অনেক বড় হয়, তখন আমরা মানগুলা কি করে বসাবো? তো তখন আমরা যেই কাজটা করি, এখান থেকে আমরা n কমন নিয়ে নিই, এটা এখানে ইকুয়াল হবে না, আমি কারেকশন দিয়ে দিব, কারেকশন দিয়ে দিব। সো অস্থির পোলাপাইন এখানে n কমন নাও, কাটাকাটি করো, তাহলে দেখো কি থাকবে, তাহলে দেখো কি থাকবে, তাহলে আমরা যদি n কাটাকাটি করে ফেলি, n কমন নিলে 1 প্লাস 1 বাই n থাকবে, n n ক্যান্সেল আউট। তুমি যদি লিমিট অসীম বসিয়ে দাও, তাহলে এখানে কি মান পাবা, যে 1 বাই 1 প্লাস 1 বাই ইনফিনিটি বা 1 বাই 1 প্লাস 0 ইকুয়ালস টু 1, সেটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, ওকে, বুঝতে পারলাম। ও এইটা n টেন্ডস টু হবে, n টেন্ডস টু হবে, n x না। ওকে, নেক্সট। আচ্ছা, এখন আমরা কিছু সূত্র দেখব এবং সেই রিলেটেড অঙ্কগুলা দেখব। এই সূত্রগুলা দিয়ে আমাদের সবচেয়ে বেশি সংখ্যক অঙ্ক আসে, এই সূত্রগুলা দিয়েই সবচেয়ে বেশি অঙ্ক আসে। তো সূত্রগুলো একটু ভালো করে দেখো তো, সূত্রগুলো সবাই একটু ভালো করে দেখো, যে এখানে কি আছে, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1। এই জায়গায় তোমরা তিনটা জায়গা খেয়াল রাখবা। তিনটা জায়গা কি কি? এইখানে কি আছে x, এইখানে কি আছে x, এইখানে কি আছে x। এই তিনটা জিনিস যদি সেম সেম হয় তবে আমরা 1 লিখতে পারবো। এই তিনটা জিনিস যদি সেম সেম হয় তবে আমরা 1 লিখতে পারবো। সো একটা জিনিস দেখো, আমি মনে করি যে স্যারের মাথায় একটা লিমিট, লিমিট, আচ্ছা মাথা দিলাম না, আমি x এ দিলাম, এখানে দিলাম ax বা সিম্পল x দিলাম, x টেন্ডস টু 0 sin mx বাই x। কে বলতে পারবা এটা উত্তর কি? mx বাই x, কে বলতে পারবা এটার উত্তর কি? একটু ঝটপট বলো তো, কে বলতে পারবা এটার উত্তর কি? এটার উত্তর কি? এটার উত্তর কি, কে বলতে পারবা? সো স্যার এটার উত্তরের জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম, এইখানে m আছে, আমাদের x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু 0 যে আছে সেটা আমাদের সমান না হলেও কাজটা সমানের মতো করে তুমি উভয় পক্ষে m দ্বারা গুণ করতে পারো, কোনো সমস্যা নেই, m দ্বারা গুণ করলে 0 হয়ে যাবে, mx টেন্ডস টু 0 হয়ে যাবে। ওকে, তো তুমি দ্বিতীয় লাইনে লিখতে পারো লিমিট mx টেন্ডস টু 0 sin mx থাকলো, এইখানে আছে কি x, এইখানে আছে কি শুধুমাত্র x, কিন্তু আমার m নাই। তো তুমি এই তিনটা জায়গা মেলানোর জন্য, তিনটা জায়গা মেলানোর জন্য তুমি এখানে একটা m দিয়ে দিলা, কিন্তু এই যে তুমি এক্সট্রা mটা দিছো, এই এক্সট্রা mটা তো আমাদের ছিল না, অঙ্কে ছিল না, তাই তোমাকে কি করতে হবে, এইখানে আরেকটা m গুণ করে দিতে হবে। এটাকে বলে ব্যালেন্স করা। আমরা যদি এই ব্যালেন্সটা করতে শিখে ফেলি তাহলে আমাদের অঙ্ক অনেক সোজা, অঙ্ক অনেক সোজা। লিমিটের এই একটা সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক আসছে বোর্ড পরীক্ষায়। ওকে, সো ক্যান্সেল আউট হয়ে যাবে, উত্তর হয়ে যাবে কি, সরি আর ক্যান্সেল আউট করতে হবে না, আমি ক্যান্সেল আউট কেন করবো, এখানে আমাদের থেকে যাবে, আর এই পুরাটার মান চলে আসবে কত, আমাদের 1, এই পুরাটার মান চলে আসবে 1। সো 1 ইন্টু m ইকুয়ালস টু কত, m। বুঝছি না বুঝি নাই বলো তো, বুঝছি না বুঝি নাই একটু বলো, সবাই একটু ঝটপট বলো, বুঝছি না বুঝি নাই। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। দেন দেখো, এইখানে তোমরা সেম ওয়েতে এইখানে x, এইখানে x, এইখানে x, এই জিনিসগুলো তোমাদের মিললে তোমাদের 1 হবে।
এইখানে এক্স, এইখানে এক্স, এইখানে এক্স দেন 1 হবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স। এটা যে আছে, এটা যে বোর্ডে কতবার আসছে এবং এডমিশন টেস্টে সরাসরি অঙ্কটা আসছে, এডমিশন টেস্টে সরাসরি অঙ্কটা আসছে। প্রশ্নটা আজকে তোমাদের আমি দেখাই দিব কিছুক্ষণ পরে, একটু দাঁড়াও, কিছুক্ষণ পরে আমি এটা দেখাই দিব। ওকে, একটু দেখা দিব। এই পয়েন্টটা মার্ক করে রাখো, এই 5 নাম্বারটা মার্ক করে রাখো, একদম ইম্পর্টেন্ট। দেন দেখো লন এক্স এর ক্ষেত্রে যেটা আছে, লন এক্স এর জন্য লন 1 প্লাস এক্স বাই এক্স, এটার ক্ষেত্রে 1 হবে। 7 নাম্বারটা নিজে একটা প্রশ্ন, খুব সুন্দর। 7 নাম্বারটা নিজে একটা শর্টকাট প্রশ্ন, একটু ভালো করে দেখে ফেলবা। 7 নাম্বারটা নিজে একটা শর্টকাট প্রশ্ন, যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স যদি থাকে, উত্তর হবে এন। 8 নাম্বার যে সূত্রটা আছে, 8 নাম্বার সূত্র দিয়ে তোমার 2 মার্কের একটা কোয়েশ্চেন আসে, 2 মার্কের একটা কোয়েশ্চেন আসে। ওকে, 8 নাম্বার সূত্রটা দিয়ে 2 মার্কের একটা কোয়েশ্চেন আসে। 9 নাম্বার, 9 নাম্বার, 9 নাম্বার আর 10 নাম্বার, এই যে দুইটা আছে, মনে রাখবা আমি অঙ্ক করাই দিব সৃজনশীলে। সৃজনশীলের ক নাম্বারে বর্তমানকালে সবচেয়ে জনপ্রিয় অঙ্ক, এই সূত্র দিয়ে বর্তমানকালে সবচেয়ে জনপ্রিয় অঙ্ক এই সূত্র দিয়ে আসতেছে। সো সবাই একটু ভালো করে খেয়াল রাখবা, এই সূত্রটা একটু ভালো করে খেয়াল রাখবা, এই সূত্রটা মনে রাখবা। অন্য একটা উপায়ে 1 প্লাস এ এক্স বাই 1 বাই বি এক্স, এরকম যদি হয়, আমাদের এক্স টেন্স টু 0, দেন হচ্ছে তোমার যদি নিচেরটা থাকে, তাহলে তোমাদের জিনিসটা এইভাবে মনে রাখতে হবে, উত্তর হবে ই টু দি পাওয়ার এ বি, সহগগুলোর গুণফল হবে, সহগগুলোর কি হবে, গুণফল হবে। ক্লিয়ার? ওকে, আসো এবার কিছু অঙ্ক করি। এখন কিছু অঙ্ক করি। আচ্ছা, অঙ্ক করার আগে তোমরা তো সবাই খুব ভালো রেসপন্স করতেছো। এতক্ষণ পর্যন্ত কি কি পড়াইছি বলো তো? তোমাদের জন্য পড়াইছি, আমি সরাসরি সৃজনশীলে চলে যাইতাম। আচ্ছা, একজন বলতেছে আমার ম্যাথ আছে বাট এমন স্লাইড ভালো লাগে না। আচ্ছা, তাই চলে গেলাম, বোর্ডে করান, বোর্ডে করান, বোর্ডে করান। আচ্ছা, একটু কষ্ট করে দেখো, ডিফারেন্সিয়েশন অনেক বড় তো চ্যাপ্টারটা বাবা। সো আমি যেটা ভাবতেছি, তো তোমাদের জন্য স্লাইডটা বেস্ট হবে। ঠিক আছে, লিমিট যা করাইলাম। এই অঙ্কের উত্তর কত কে বলো একটু? এই উত্তর কত বলো তো? এইটার উত্তর কত? আমরা স্লাইড বোর্ড এগুলা বাদ দেবো বাবা, একটু আসো, আমাদের কাছে সময় নাই, আমাদের পরীক্ষা সামনে, আমাদের এত ইসে ডিবেট করার সময় নেই বাবা। একটু দেখো, আমাকে বলো তো এইটার উত্তর কি হবে, একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো। এটার উত্তর সবার আগে দিছে মাইশা মুন, অস্থির। মাইশা মুন সবার আগে উত্তরটা দিছে। তো চলো আমরা একটু দেখে ফেলি যে এটার উত্তরটা আমরা কিভাবে করব। এক্স টেন্ডস টু এ দেয়া আছে, বলছি অনেকটা কার মতো কাজ করে, অনেকটা বিষয়টা কাজ করে আমাদের রুটের মতো, এই কি বলে, সমানের মতো কাজ করে। তাই আমরা রুট ওভার এক্স টেন্ডস টু রুট ওভার এ লিখতে পারি, রুট ওভার এক্স টেন্ডস টু রুট ওভার এ লিখতে পারি। সো সেইখান থেকে আমরা লিখতে পারি লিমিট root over x tends to root over a, root over x tends to root over a, x to the power হাফ এর জন্য আমরা লিখে দিলাম, এই যে আমাদের x to the power 7/2 আছে, এটাকে কি লিখতে পারি, x to the power হাফ, তার উপর পাওয়ার হচ্ছে 7, সেখানে আমরা কি লিখতে পারি, root over x তার হোল টু দি পাওয়ার কি 7, আমরা এটা লিখতে পারি। এটা লিখে দিলাম 7 মাইনাস root over a to the power 7, নিচে কি আছে, রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। সো কিছুক্ষণ আগেই কিন্তু আমরা এই টাইপের একটা সূত্র পড়ে আসলাম, যেখান থেকে আমরা সরাসরি লিখতে পারি কি, যে লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, যদি এরকম থাকে তাহলে সূত্রটা কি ছিল, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সো এই ক্ষেত্রে কি হবে বলতো, এই ক্ষেত্রে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে বলো তো, একটু ঝটপট বলো, এই ক্ষেত্রে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে? এই ক্ষেত্রে আমাদের অঙ্কটা হয়ে যাবে লিমিট root over x tends to
রুট ওভার এ, এইখানে তো আর আমাদের রুট লেখা লাগতেছে না, আমরা সরাসরি কি করতেছি, আমরা সরাসরি লিখে দিব 7 রুট ওভার এ টু দি পাওয়ার 7 মাইনাস 1। সেখান থেকে কত থাকে বলো তো, সেখান থেকে কত থাকে 7 রুট ওভার এ তার 6, আর সেটাকে আমরা লিখতে পারি 7 রুট ওভার এ তার হোল স্কয়ার 3, বা আমরা লিখতে পারি কি 7 এ কিউব। সবাই বুঝতে পারছি না পারি না, একটু ঝটপট বলো তো, সবাই বুঝতে পারছি কিনা একটু ঝটপট বলো, সবাই বুঝতে পারছি কিনা একটু ঝটপট বলো তো। সাবাস, 7 এ কিউব 7 এ কিউব 7 এ কিউব, সবাই পেরে ফেলছে, অস্থির, সবাই পেরে ফেলছে, ধন্যবাদ সবাইকে, পারার জন্য ধন্যবাদ। একটু ঝটপট বলে ফেলো সবাই, গুড, মোটামুটি সবাই পেরে ফেলছে, গুড। আচ্ছা, একজন জিজ্ঞাসা করতেছে এই প্রশ্নে কি বিভাগ থাকবে? বিভাগ থাকার সম্ভাবনাই বেশি, তবে এটা নিয়ে এখন পর্যন্ত ক্লিয়ার কেউ বলে নাই, ঠিক আছে, ক্লিয়ারলি কিছু বলে নাই, ক্লিয়ার আসা মাত্র আমি তোমাদের জানাই দিব, তবে বিভাগ থাকার সম্ভাবনাই বেশি। এই ছিল আমাদের অঙ্কটা, যেটা আমি তোমাদের দিয়ে দিছিলাম। এই টাইপের অঙ্কতে আমরা কি করি, এখন আমরা টাইপ গুলা দেখবো, ঠিক আছে। এখন আমরা একটু খুব ভালোভাবে টাইপ গুলা দেখবো, ওকে। যে এরকম আমাদের থাকে, যেখানে আমাদের কি আছে, রুট রিলেটেড সমস্যা থাকে। তো রুট রিলেটেড সমস্যা থাকলে আমাদের কি করতে হয়, আমরা লব এবং হরকে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ওকে। লব এবং হরকে কি করব, এই যে মানটা আছে এই মানের অনুবন্ধী দিয়ে গুণ করে দিব। কি করব বলো, কি করব বলো, এই মানের অনুবন্ধী দিয়ে গুণ করে দিব। সো অনুবন্ধী জিনিসটা কি, এইখানে কি আছে মাইনাস, তাহলে আমি উপরে নিচে কি দিয়ে গুণ করব বলো, উপরে নিচে কি দিয়ে গুণ করব বলো, উপরে নিচে আমি গুণ করব প্লাস দিয়ে। প্লাস দিয়ে গুণ করার পর আমাদের হোল স্কয়ারের সূত্র পড়বে, লাইক রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস 1 রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1। আরেকটা কারণ দেখো, এই যে আমার মানটা আছে, এই যে আমার লিমিটটা আছে, এই লিমিটটা অসংজ্ঞায়িত হচ্ছে কার জন্য, বা লিমিটের অবস্থাটা সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে কার জন্য, যে স্যার আমাদের সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে এই এক্স এর জন্য। এই এক্সটাকে যদি আমি দূর করতে পারি তাহলে আমাদের হয়ে যাবে, আর তার জন্যই আমাদের এই অনুবন্ধী দিয়ে গুণ দেয়া। সো আমি যদি গুণ দেই তাহলে আমাদের নিচে এক্স থেকে যাবে, এরকম চলে আসবে। আমরা যদি হোল স্কয়ার বসে দিই তাহলে কি পাবো, আমরা জাস্ট লিমিট ছাড়াই তোমাদের কাজটা করাই দেখাই দিচ্ছি। রুট ওভার 1 মাইনাস এক্স তার হোল স্কয়ার মাইনাস 1 বাই এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1, ওকে, এতটুকু আসবে। সেখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স মাইনাস 1, আর এক্স থেকে যাবে রুট ওভার 1 মাইনাস এক্স প্লাস 1, 1 1 ক্যান্সেল আউট, এক্স এক্স ক্যান্সেল আউট, আমাদের অঙ্ক মিলে যাবে মাইনাস হাফ। আমাদের অঙ্ক মিলে যাবে কত, মাইনাস হাফ। সবাই উত্তর পারে এটার, গুড, এই উত্তরটাও সবাই পারে, আমরা ডিটেলসে করাই দিছি, ওকে। লা হসপিটাল রুলটা তোমরা সিকিউ এ ইউজ করো না এমসিকিউ এ ইউজ করিও, সিকিউ এ ইউজ না করে এমসিকিউ এ ইউজ করো, ঠিক আছে, সিকিউ এ ইউজ না করে এমসিকিউ এ ইউজ করো, ওকে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা, কে কে বলতে পারবা আমাকে 1 মাইনাস কজ এক্স সমান কত, 1 মাইনাস কজ এক্স সমান কত? ভেরি 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 ইম্পর্টেন্ট ম্যাথ, এতগুলাই ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এতগুলা ইম্পর্টেন্ট ম্যাথ, এতগুলা ইম্পর্টেন্ট ম্যাথ। সো আমরা জানি 1 মাইনাস কস 2x সমান কত, কে কে বলতে পারবা? কেউ পারতেছে না, গুড, এই তো পারতেছে। 1 মাইনাস কস x সমান হচ্ছে 2 সাইন স্কয়ার x বাই 2, 2 সাইন স্কয়ার x বাই 2, x না, কারণ এই সূত্রটা আমাদের আসছে 1 মাইনাস কস 2x থেকে, এই সূত্রটা আসছে আমাদের 1 মাইনাস কস 2x থেকে, যার সূত্রটা ছিল কি 2 সাইন স্কয়ার x।
আর এইখানে আমাদের 2x ছিল না, শুধু x ছিল। এই জিনিসটা বুঝতে হবে, কারণ হচ্ছে আমাদের এই অঙ্কটাই এইটা দিয়ে শুরু। এখন তোমাদের যেমনটা বলতেছিলাম যে আমাদের কি সেম সেম মিলাইতে হবে, আমাদের সেম সেম আইটেম মিলাইতে হবে। ওকে, সো লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos 7x এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার। কত লিখবো বলো? 2 sin স্কয়ার কত লিখবো বলো তো? 2 sin স্কয়ার কত লিখবো বলো তো? একটু ঝটপট বলো, 2 sin স্কয়ার কত লিখবো? 2 sin স্কয়ার 7x বাই 2 লিখবো। 2 sin স্কয়ার 7x বাই 2 লিখবো, কারণ সূত্রটা হচ্ছে কি আমাদের এইটার মতো, এখানে x ছিল তাই x বাই 2 লিখছি, ঠিক আছে? আর এখানে 7x ছিল তাই 7x বাই 2। এখন আমাকে বলো নিচে 3x স্কয়ার থেকে যাবে। এখন এইখানের অপশন, এইখানের অপশন, এইখানের অপশন, এই তিনটা জায়গা কিন্তু আমাদের মিলতেছে না। এই তিনটা জায়গা কিন্তু আমাদের মিলতেছে না। কিভাবে মেলানো যায়? সবাই একটু চিন্তা করো তো, কিভাবে মেলানো যায়? আমাকে বলো এটা কিভাবে মিলানো যায়, ঝটপট বলো এটা কিভাবে মিলানো যায়। স্যার এটা মিলানোর জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, যে লিমিট, লিমিট আমি এই জায়গাতে কোণের যে জায়গাটা আছে, কোণের জায়গাতে কোনো পরিবর্তন করতে পারবো না। এই জায়গায় পরিবর্তন করার কোনো ক্ষমতা আমার নাই। আমি এইটাকে পরিবর্তন করতে পারবো, নিচেরটাকে পরিবর্তন করে অ্যাডজাস্ট করে দিতে পারবো, নিচেরটাকে পরিবর্তন করে অ্যাডজাস্ট করে দিতে পারবো, কিন্তু ওইটাকে আমি পরিবর্তন করতে পারবো না। তাই কি লিখবো বলো? লিমিট 7x বাই 2 টেন্ডস টু 0। তার মানে যদি x টেন্ডস টু 0 হয়, আমি যদি উভয় পক্ষে 7/2 দ্বারা গুণ করি, তাহলে আমাদের সেম 0ই থাকবে। সেখান থেকে আমরা কি লিখতে পারি বলো? সেখান থেকে আমরা লিখতে পারি যে sin 7x বাই 2। আমি আগেই বলছিলাম লিমিট কাকে ফলো করে? লিমিট ফলো করে ফাংশনকে, লিমিট ফলো করে ফাংশনকে। সো 7x বাই 2 লিখে দিব, এই ক্ষেত্রে আমরা হোল স্কয়ারটাও দিয়ে দিব। এখন দেখো ঝামেলা কোন জায়গায়, এখন একটু ভালো করে ঝামেলাটা বুঝছো। এইখানে তুমি কত অ্যাড করছো? যে স্যার আমি এখানে তো পুরাটাই এক্সট্রা অ্যাড করছি, 49x স্কয়ার বাই 4, এই পুরাটাই আমি এক্সট্রা আনছি। 49x স্কয়ার বাই 4, এই যে নিচে যে মানটা লিখলাম এটা কিন্তু পুরোটাই আমি এক্সট্রা আনছি, যেটা আমার নিচে ছিল মাত্র 3x স্কয়ার বাই 2। এইটা কাটাকাটি করার জন্য আমি এখানে তার স্কয়ারের যে মানটা আছে সেটা দিয়ে দিলাম, কাটাকাটি করার জন্য তার স্কয়ারের মানটা এখানে আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে নিচে অ্যাকচুয়ালি আমার কত ছিল, যে স্যার আমার 1/3x স্কয়ার ছিল, সেটা অ্যাডজাস্ট করে দিলাম। দেখো তো একটু ভালো করে, দেখো তো একটু ভালো করে, এখানে x স্কয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। সুতরাং x এর ফাংশন আর থাকতেছে না, x এর ফাংশন আর থাকতেছে না। আর এটার মান কত হবে? ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে, এই ব্র্যাকেটের ভিতরের অংশটার মান কত আসবে? একটু ঝটপট বলো তো, সবাই একটু বলো তো, ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে সেই অংশটার মান কত আসবে? ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে সেটার মান কত আসবে? একটু ঝটপট বলো, সেটা একটু ঝটপট বলো। ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে এটা দিয়ে কি আসবে বলো? কেউ নাই? একটু ঝটপট বলো তো। একটু ঝটপট বলো কি আসবে? এইখানে আমার একটা সামনে 2 থাকবে, এইখানে 2টা আমার এক্সট্রা ছিল, এই 2টা এখানে থাকবে, এই 2টা আমাদের এখানে এক্সট্রা ছিল সেটা থাকবে। ওকে, সো একটু ঝটপট বলো তো দেখি আমাদের এখানে কি আসবে। আমাদের এই 2 আর এইখানে 4 ক্যান্সেল আউট হয়ে যাবে, 2 হয়ে যাবে, 3 দুগুণে 6, অ্যান্সার থাকবে কি 49/6। যেহেতু গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেই তোমরা বুঝো নাই, সো চলো আমরা একটু এখানে ক্লিয়ারলি দেখে ফেলি, একদম ক্লিয়ারলি দেখো আমরা কি কাজ করতেছি, একটু ভালো করে দেখো। 1 মাইনাস cos 7x বাই 3x স্কয়ার ছিল, সেখান থেকে আমরা কি লিখলাম? 1 মাইনাস cos 7x বাই 3x স্কয়ার, আমরা সূত্রটা বসাই দিলাম 2 sin স্কয়ার 7x বাই 2, নিচে কি আছে? 3x স্কয়ার, নিচে কি আছে? 3x স্কয়ার।
যে কাজটা আমি তোমাকে বললাম যে 2 সামনে চলে আসবে, লিমিটের ভিতর 7x/2 আসবে, sin 7x/2 বাই 7x/2 চলে আসলো, কারণ আমি বলছি এইখানে যা আছে, এইখানে যা আছে, এইখানে তা থাকবে। এই তিনটা ক্ষেত্রে সেম সেম জিনিস থাকবে, এই তিনটা ক্ষেত্রে সেম সেম জিনিস থাকবে। তুমি এইখানে যা লিখছিলা তা বেশি লিখছো, তাই এইখানে হুবহু হুবহু সেম তুমি দিয়ে দিবা, হুবহু সেম তুমি দিয়ে দিবা। তাহলেই দেখো আমাদের মান একদম সলভ হয়ে গেল। এইখানে 2 থাকতেছে, এইখানে 1 থাকতেছে, আর আমার নিচে যেটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। সেখানে আমাদের কাটাকাটি করার পর 49/6 আসছে। কে কে বুঝো নাই আমাকে একটু ঝটপট বলো তো, একটু ঝটপট বলো। একটু ঝটপট বলো। একটু ঝটপট বলো। ক্লিয়ার কিনা একটু বলো তো, ঝটপট বলো ক্লিয়ার কিনা। সবাই একটু ঝটপট বলো ক্লিয়ার কিনা। আচ্ছা, আমরা যে সূত্রটার কথা তোমাদের বলতেছিলাম সেই সূত্রটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x by x equals to 1, sin x by x equals to 1, এই সূত্রটার প্রয়োগ এখানে ঘটছে। বাট যদি আমাদের সেম সেম না থাকে তো আমাদের সেম বানায় নিতে হবে। এইখানে এই লাইনে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে এরকম, 2 ইন্টু লিমিট 7x/2 tends to 0 sin 7x/2, নিচে কি আছে 7x/2 তার হোল স্কোয়ার চলে আসবে। আর এইখানে কি থাকবে, এই যে 7x/2 তুমি এক্সট্রা আনছো সেটা তুমি এখানে লিখে দিবা 49x²/4, যেটা আমি এখানে ভাঙায় লিখছি 7x² হোল স্কোয়ার। আর এখানে অ্যাডজাস্ট করার জন্য 1/3x² থাকতেছে, x² ক্যান্সেল আউট, আর এখান থেকে মান আসবে 1। ওকে, গুড। আচ্ছা, এই অঙ্কটা তোমরা একটু দেখে নিবা, তোমাদের শীটে দেওয়া আছে এই দুটো অঙ্ক। এখন চলো এই প্রশ্নের উত্তর দাও ঝটপট। নিচের কোনটি অসীম লিমিট, দেখি কে পারে, ঝটপট আনসার দাও। আমরা সরাসরি এখন প্রবলেম সলভিং এ চলে আসি, সরাসরি আমরা একটু প্রবলেম সলভিং এ চলে আসি। একটু ঝটপট উত্তর দাও, এটার উত্তর কত, এইটার উত্তর কত, একটু ঝটপট বলো তো, এইটার উত্তর কত? নিচের কোনটি অসীম লিমিট, এই মাত্র পরে আসছি, একটু ঝটপট বলো। নিচের কোনটি অসীম লিমিট, একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো, এই মাত্র পরে আসছি কিন্তু তোমাদের। অনেকেই বলতেছে সি, এখানে সি আসলে কি আছে, যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1/4 টু দি পাওয়ার x, এটা কি 0 হবে? এটার মান কি হবে? উত্তর হচ্ছে না, এটার মান হবে না, কারণ এটার মান তোমার উত্তর আসতেছে 0, এইটার মান হবে 0। আর অসীম লিমিট মানে বলতেছে লিমিটের মান অসীম হবে কোনটার, একটু ভালো করে দেখো। এই যে ক নাম্বার প্রশ্নে আমি যদি x এর মান 0 বসাই, আমি যদি x এর মান 0 বসাই, আমি যদি x এর মান 0 বসাই, তাহলে দেখো মান কত এসে যাবে, মান চলে আসবে ইনফিনিটি। তাহলে উত্তর কোনটা সঠিক হবে, উত্তর কোনটা সঠিক হবে, একটু ঝটপট বলো তো, উত্তর কোনটা সঠিক হবে? এ, সবাই বুঝছি না বুঝি না একটু ঝটপট বলো, উত্তর কোনটা সঠিক? এ, বুঝছি না বুঝি নাই বলো, ক্লিয়ার? ওকে, নেক্সট, পরে বলো তো এইটার উত্তর কি, দেখি কে পারে। মান নির্ণয় করো লিমিট e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এর উত্তর কত? e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এর উত্তর কত? বলছিলাম না এটা আমাদের সরাসরি সূত্র, আমি বলছিলাম এটা আমাদের সরাসরি সূত্র, কিন্তু ভালো করে দেখো তো কত সংখ্যক বার আসছে, হিউজ
সংখ্যক বার এই প্রশ্নটা কিন্তু আমাদের আসছে, হিউজ আসছে, ঠিক কিনা বলো? গুড। আর এখন দেখো আমরা এটা লা হসপিটাল তোমরা যেটা বলতেছিলা সেটা আমরা এমসিকিউ ইউজ করতে পারি। লা হসপিটালের নিয়মটা হচ্ছে যদি আমাদের 0/0 অর ইনফিনিটি থাকে, 0/0 অথবা ইনফিনিটি যদি থাকে তখন আমরা লা হসপিটাল ইউজ করি। আর তার নিয়ম হচ্ছে উপরেরটাকেও ব্যবকলন করে দিবা, নিচেরটাকেও ব্যবকলন করে দিবা, যতক্ষণ না পর্যন্ত আমার 0 বা ইনফিনিটি অংশটা দূর হচ্ছে। সো আমি যদি লা হসপিটাল দিয়ে করি, দেখো e⁻x কে করলে e⁻x থাকে, 1 কে করলে থাকে 0, আর x কে করলে যদি আলাদাভাবে ব্যবকলন করি থাকে কত? 1। যেহেতু আমাদের অসংজ্ঞায়িত অবস্থা দূর হয়ে গেছে, এখন আমরা মানটা বসায় দিব। মানটা বসায় দিলে উত্তর কত আসবে? e⁻0, উত্তর কত? 1। উত্তর কত? 1। ওকে, আচ্ছা নেক্সট বলো তো এর মান কত, দেখি কে বলতে পারো। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট x tends to infinity 2x square by 3x square minus 4. বলো তো এটার মান কত, একটু ঝটপট বলো। এটার মান কত একটু ঝটপট বলো। সাবাস, সবাই বুঝতেছো। দেখো ইনফিনিটি যদি থাকে, এইরকম যদি তোমার সেম ঘাত থাকে, তাহলে মনে রাখবা এদের সহগের যে অনুপাতটা আছে সেটা হবে আমাদের উত্তর। সহগের অনুপাতটাই হবে কি আমাদের উত্তর। সহগের অনুপাত, উত্তর কত? 2/3। এই ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে? 2/3। উত্তর কত হয়ে যাবে বলো তো? উত্তর হয়ে যাবে 2/3। ক্লিয়ার? কেন এটা হয়েছে? তুমি যদি এক্স স্কোয়ার কমন নিয়ে কাটাকাটি করো, তারপর যদি তুমি লিমিটটা বসায় দাও, এক্স স্কোয়ার কমন নিয়ে যদি কাটাকাটি করো, তারপর যদি তুমি এক্স মানটা বসায় দাও, তাহলে দেখো উত্তর কত আসবে? উত্তর চলে আসবে 2/3। আর আমরা এটা মনে রাখবো সবাই ইজিলি, যে যদি আমাদের ঘাত সেম থাকে বা বড় ঘাতের যে অনুপাতটা আছে সেটা নিব, বড় ঘাতের অনুপাতটা আমরা নিব। ওকে, কেন? একজন জিজ্ঞাসা করছে কেন, তার ব্যাখ্যা দেখো এখানে দেয়া আছে, তার ব্যাখ্যা এখানে দেয়া আছে। ওকে, নেক্সট বলো দেখি এটার উত্তর কত হবে? sin 2x ডিগ্রি বাই x, sin 2x ডিগ্রি বাই x, তার উত্তর কত হবে বলো? এটা একটু ঝটপট বলো তো। একটু ঝটপট বলো, এটার উত্তর কি হবে? আমরা সবাই জানি যে আমাদের যে অন্তরীকরণ আছে বা ডিফারেন্সিয়েশন বলো, ইন্টিগ্রেশন বলো, তথা ক্যালকুলাস বলো, এটা রেডিয়ান মোডে কাজ করে। তাই যদি আমাদের ডিগ্রি মান দেয়া থাকে, ডিগ্রি মান যদি দেয়া থাকে, ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে কাজ করতে হবে। ডিগ্রিকে কিসে নিয়ে কাজ করতে হবে? রেডিয়ানে নিয়ে কাজ করতে হবে। আর সেই রেডিয়ানে আমরা কিভাবে নিব? যে এক্স ডিগ্রি ইকুয়ালস টু আমরা জানি পাই এক্স বাই 180, পাই এক্স বাই 180। সুতরাং সুতরাং আমরা কি লিখবো বলো? আমরা যদি মানটা বসাই দিই যে 2 ইন্টু পাই এক্স বাই 180 বাই এক্স, সেখান থেকে দেখো আমাদের নিচে পাই এক্স বাই 180 আনতে হবে, পাই এক্স বাই 90 আনতে হবে, যেহেতু আমাদের কাটাকাটি করার পর পাই এক্স বাই 90 আছে। আর এই যে পাই বাই 90 তুমি এক্সট্রা আনছো, এক্স তোমার আগেই ছিল, এক্স তোমার আগেই ছিল, তুমি এক্সট্রা পাই বাই 90 আনছো। ওকে, সো এই পাই বাই 90টা হবে তোমাদের সঠিক উত্তর। 2 নাম্বার অপশন হবে সঠিক উত্তর। যারা 2 নাম্বার অপশন দিয়েছো সবার উত্তর সঠিক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। 2 নাম্বার অপশন হয়ে যাবে সঠিক উত্তর, 2 নাম্বার অপশন হবে সঠিক উত্তর। ক্লিয়ার? বি, বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো sin 4x by tan 7x, এটার উত্তর কত হবে? sin 4x by tan 7x, এটার উত্তর কত হবে? ঝটপট বলো। sin 4x by tan 7x, এটার ক্ষেত্রে আমরা সিম্পল হিসাব, যে আমার এখানে sin এর জন্য কি লাগবে? 4x আছে, এর নিচে একটা 4x লাগবে, ইনটু আমরা 4x দিয়ে দিব। আর
10 এর নিচে কি আছে 7x, এখানে একটা 7x লাগবে, ইনটু আমরা 7x দিয়ে দিব, কাহিনী শেষ। উত্তর শর্টকাট মনে রাখবা, শর্টকাটটা হচ্ছে যদি এই টাইপের তোমাদের এমসিকিউ আসে তাহলে শর্টকাট হচ্ছে শুধুমাত্র সহগগুলোর অনুপাত উত্তর, শুধুমাত্র সহগের অনুপাত উত্তর। 4/7 আনসার, 4/7 আনসার, যেটা তোমাদের কত নাম্বার অপশনে আছে, যেটা তোমাদের 2 নাম্বার অপশনে আছে, যেটা তোমাদের 2 নাম্বার অপশনে আছে। 2 নাম্বার অপশন কি সঠিক উত্তর, 2 নাম্বার অপশন আমাদের সঠিক উত্তর। সলভে আমি রিটেন স্টাইলে দিয়ে রাখছি, এটা তোমাদের ক নাম্বার প্রশ্নেও আসতে পারে, তাই আমি রিটেন আকারে দিয়ে রাখছি। ওকে, রিটেন আকারে দিয়ে রাখছি। আরেকটা ইনফিনিটি রিলেটেড প্রশ্ন, একটু ঝটপট বলো তো। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 4 + 3x - x স্কয়ার বাই 7 + 2x + 3x স্কয়ার, এইটার মান কত হবে? এইটার মান কত হবে একটু ঝটপট বলো তো, এটার মান কত হবে? এইটার মান কত হবে একটু ঝটপট বলো। এইটার মান কত হবে? কিছুক্ষণ আগে কিন্তু বলে দিছি, কিছুক্ষণ আগেই বলে দিছি যে যদি আমাদের ইনফিনিটি থাকে তাহলে আমরা এক্স স্কয়ারের সর্বোচ্চ ঘাত দেখবো কোথায় আছে, এক্স স্কয়ারের সর্বোচ্চ ঘাতগুলো দেখবো কোথায় আছে, তাদের সহগের অনুপাত হবে উত্তর, তাদের সহগের অনুপাত হবে উত্তর। উত্তর হয়ে যাবে কি -1/3, উত্তর হয়ে যাবে কি -1/3, তথা আমাদের সি নাম্বার অপশন। আর ব্যাখ্যা যদি জানতে চাও তাহলে আমাকে এক্স স্কয়ার বা সর্বোচ্চ ঘাত যেটা আছে সেটা কমন নিতে হয়, সর্বোচ্চ ঘাতটা কমন নিয়ে কাটাকাটি করে ফেলবো, আর আমাদের যে বাকি মানগুলো আছে সেখানে আমি ইনফিনিটি বসাই দিব। আর 1/∞ মানে আমরা সবাই জানি 0, 1/∞ মানে আমরা সবাই কি জানি 0। ওকে, এটার উত্তর হয়ে যাবে -1/3। অনেকে 1/3 দাগাইতেছে, তাদের জন্য বলি এইখানে একটা মাইনাস আছে, ভালো করে খেয়াল রাখতে হবে, এইখানে একটা মাইনাস আছে। ওকে, গুড। এটার উত্তর কি হবে? এখানে ভুলে যেও না, এখানে ভুলে যেও না, এখানে একটা কি আছে, এখানে একটা এক্স আছে, এটা ভুলো না। এটার উত্তর কি হবে বলো, এটার উত্তর কি হবে একটু ঝটপট বলো তো। যে লিমিট, লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই x cos 3x, একটু ঝটপট বলো, একটু ঝটপট বলো এটার উত্তর কত হবে। প্রথমে দেখো এটা অসংজ্ঞায়িত হচ্ছে x এর জন্য, এটা অসংজ্ঞায়িত হচ্ছে x এর জন্য। এইখানে যে আছে আমার sin cos 3x যে আছে, cos 0 ডিগ্রির মান কত? আমরা সবাই জানি cos 0 ডিগ্রির মান কত, স্যার cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে আমি যদি এখানে 0 বসায় দিই, 0 ডিগ্রি না 0 রেডিয়ান যদি বসাই তাহলে মান হয়ে যাবে কত 1। আমাদের দরকার হচ্ছে sin 2x / x, তার মানে এখানে একটা 2 আসবে, উত্তর হয়ে যাবে 2। একদম ভালোভাবে দেখো, উত্তর হয়ে যাবে কি 2। sin 2x, নিচে 2x আনলাম আর এই 2টা এক্সট্রা আনছি, 2টা এখানে দেখাই দিছি, শেষ কাহিনী। এখান থেকে ডিরেক্ট উত্তর চলে আসবে কত 2, বুঝতে পারছি? এখানে উত্তর চলে আসবে আমাদের 2। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, এটা আমি তোমাদের লা হসপিটাল রুলে দেখাবো, এই ম্যাটটা লা হসপিটাল রুলে তোমাদের করে দেখাবো। তবে লা হসপিটাল রুল জানার জন্য আমার অন্তরীকরণের কিছু সূত্র জানতে হবে, অন্তরীকরণে অ্যাটলিস্ট কিছু সূত্র হলেও তোমাদের জানতে হবে, একদম কিছু কিছু সূত্র জানা লাগবে, বুঝছো? আচ্ছা, একদম কিছু সূত্র তোমাদের জানতে হবে লা হসপিটাল জানার জন্য। সেটা কি? সেটা হচ্ছে ddx of √x = 1/2√x, 1/2√x। ওকে, তাহলে কে বলো, কে জানো এই সূত্র দিয়ে, কে কে জানো বলো তো। এইটা আমাকে বলো তো দেখি, কে কে বলতে পারো যে √3 + x ddx of √3 + x এর মান কত হবে? এর মান কত হবে বলো তো দেখি, কে পারো? স্যার 1/2√3 + x। এইখানে একটা ছোট্ট কিন্তু আছে, কিন্তুটা কি?
কিন্তুটা হচ্ছে তুমি যাকে এক্স ধরেছ সে তো এক্স নয়। এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আসতেছি, আমার পরবর্তী যে সেগমেন্টটা আছে সেই সেগমেন্টে আমরা আলোচনা করব তুমি যাকে এক্স ধরেছ সে তো এক্স নয়, এই টাইপের সমস্যা। তবে ক্যালকুলেটরে তুমি আরেকটা টেকনিকে এই ম্যাথটা করতে পারো, এক্স এর মান 0 না ধরে জিরোর কাছাকাছি একটা মান ধরে তুমি বসায় দিবা, উত্তর কাছাকাছি চলে আসবে, সেভাবেও তুমি করতে পারো। সো দেখো আমি তোমাকে লা হসপিটাল দিয়ে ম্যাথটা করাই দেই। লা হসপিটাল দিলে এইখানে প্লাস আসলো কেন? লা হসপিটালে এইখানে প্লাস আসলো কেন? কেউ কি বলতে পারবা এখানে প্লাস আসলো কেন? যেটাকে তুমি এক্স ধরছো সেটা যদি ব্যবকলন না হয় সেটাকে আবার ব্যবকলন করতে হয়, 0 ইন্টু 1। 0 ইন্টু 1, ওকে, 0 ইন্টু 1 হয়ে যাবে। কেন? আমার যে 3 প্লাস এক্স আছে, 3 প্লাস এক্স কিন্তু আমার টোটাল এক্স না, এটা এক্স না, তাই এটাকে আবার ব্যবকলন করতে হবে। যে জিনিসটা আমি তোমাদের শিখাবো, যে জিনিসটা আজকে তোমাদের আমি শিখাবো যে কেন আমি ব্যবকলন করি, ওকে। সো এইখান থেকে এই ম্যাথটাতে আমরা পরবর্তীতে লাস্টের দিকে আবার ফেরত আসবো এই ম্যাথে, ওকে, লাস্টের দিকে আবার আমরা এই ম্যাথে ফেরত আসবো যখন আমরা ডিফারেন্সিয়েশন আর একটু শিখে যাব। এই দুইটা ম্যাথে আমরা আবার একটু পরে ফেরত আসবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী যে আইটেমটা আছে সেটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরজ। পরবর্তী আইটেম হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরজ। অনুবন্ধী দিয়ে গুণ করেও করা যায়, অনুবন্ধী দিয়ে গুণ করেও করা যায়। সো ওই ক্ষেত্রে একটু বড় হবে আর কি, ওই ক্ষেত্রে ম্যাথটা আমাদের একটু বড় হবে। একজন জিজ্ঞাসা করতেছে লা হসপিটাল আবার কি? আচ্ছা, লা হসপিটালটা আবার আমি করাই দিব, এখনই করাই দিব। আর ক্লাসের কি অবস্থা একটু বলো তো, কি অবস্থায় আছো? ক্লাস কেমন লাগতেছে একটু সবাই একটু বলো তো, ক্লাস কেমন লাগতেছে? ক্লাস কেমন লাগতেছে বলো। সবাই একটু ঝটপট বলো তো ক্লাস কেমন লাগতেছে। সবাই একটু ঝটপট বলো ক্লাস কেমন লাগতেছে। আমি তো বেসিক থেকেই পড়াইতেছি বাবা। আচ্ছা, ওকে, আচ্ছা, গুড। অনেক কঠিন লাগতেছে? আচ্ছা, আচ্ছা, গুড। আমরা একটু রেস্ট নিয়ে নিতেছি, আমরা মূল নিয়মে অন্তরে যে ঢুকবো, মূল নিয়মে অন্তরে যে ঢুকে এখন আমরা আসলে পড়ালেখার দিকে চলে যাবো আর কি, আমাদের সৃজনশীল কেমন আসে। আর সৃজনশীলের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যে ঝামেলাটা আছে, আমাদের ফাংশন রিলেটেড প্রশ্ন আসে, ফাংশন রিলেটেড প্রশ্ন আসে। আচ্ছা, স্পিড বাড়াবো, একজন বলতে স্পিড বাড়াইতে, ওকে স্পিড বাড়াইতেছি। আর একটু ডিটেলসে করান, গুড। আচ্ছা, তো চলো আমরা চলে যাই আমাদের মূল নিয়মে অন্তরজ। মূল নিয়মে অন্তর যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে কি আমাদের দুইটা জিনিস বের করব। একটা কি, আমাদের টোটাল যে ফাংশনটা আছে এফ এক্স আছে, সেই এফ এক্স মনে রাখবা এইখান থেকে বোর্ডে প্রশ্ন আসছে, 4 মার্কের প্রশ্ন আসছে এখান থেকে, এই বেসিকটা থেকে। সো আমাদের এফ এক্স ফাংশনটা ধরে নিব, আরেকটা মান বের করতে হবে সেটা হচ্ছে এফ এক্স প্লাস এইচ। এফ এক্স আর এফ এক্স প্লাস এইচ এই দুইটা মান আমরা বের করবো, এটা হচ্ছে একটা ফাংশনের ভিতর দুইটা বিন্দু।
একটা ফাংশনের দুইটা বিন্দু হচ্ছে এরকম, একটা হচ্ছে x1 fx, মানে x বিন্দুর জন্য আমরা পাচ্ছি কি fx, আবার x প্লাস h এর জন্য পাচ্ছি কি x প্লাস h fx বিন্দু। আর ঢালের যে সূত্রটা আমরা জানি যে y অক্ষের পরিবর্তন মানে কি এতটুকু, আর y অক্ষে কি কি আছে, এইখানে আছে fx, এইখানে আছে fx প্লাস h। এই দুটোর পার্থক্য কি বলতো? fx প্লাস h মাইনাস fx। আর x অক্ষের পরিবর্তন কি h, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে আমার মেইন সূত্র। এই সূত্র দিয়ে আমি টোটাল যে মূল নেমে অন্তরজের কাজগুলো আছে, যেখানেই বলবে তোমার মূল নেমে অন্তরজ বের করো, তখন তোমার এই সূত্রে যাইতে হবে। আর এই সূত্রের জন্য তোমাকে এই প্যাটার্নটা বের করা লাগবে, fx প্লাস h বের করতে হবে, fx বের করতে হবে, fx প্লাস h বের করতে হবে, আর fx বের করতে হবে। ওকে, এই দুটা কাজ করে আমাদের যেতে হবে। সো চলো, আমাদের প্রথমে যে x টু দি পাওয়ার n এর অন্তরজ বের করতে বলছে, এটা আমি দিতেছি কারণ হচ্ছে আমাদের সূত্রগুলা কোথা থেকে আসছে সেটা জানার জন্য। সো প্রথমে আমরা fx কি পাবো বলতো? fx কি পাবো? যে স্যার fx ইকুয়ালস টু পাবো আমরা x টু দি পাওয়ার n। fx ইকুয়ালস টু আমরা কি পাবো? আমরা পাবো x টু দি পাওয়ার n। এরপরে আমাদের কি বের করতে হবে? স্যার fx প্লাস h বের করব, সেটা হচ্ছে আমাদের x প্লাস h তার হোল টু দি পাওয়ার n। আমি যদি একটা x কমন নিই, তাহলে কি লিখতে পারি? x কমন নিলে 1 প্লাস h বাই x টু দি পাওয়ার n, সেখান থেকে আমরা পেয়ে যাব x টু দি পাওয়ার n ইন্টু 1 প্লাস h বাই x তার হোল টু দি পাওয়ার n। এটা আমরা পেয়ে গেলাম। দেন আমাদের সূত্রটা কি? লিমিট h টেন্ডস টু 0 fx প্লাস h মাইনাস fx বাই কি? বাই হচ্ছে আমাদের h। সেইখানে আমরা মানগুলা বসাই দিই। লিমিট h টেন্ডস টু 0, fx প্লাস h এর মান কত? x টু দি পাওয়ার n 1 প্লাস h বাই x তার হোল টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n বাই h। সেইখান থেকে যদি আমরা x টু দি পাওয়ার n কমন নিয়ে নিই, তাহলে আমরা কি পাই? কারণ x টু দি পাওয়ার n এখানে আমার ফাংশন না, ফাংশন হচ্ছে h এর সাথে। ফাংশনটা কার সাথে? ফাংশনটা হচ্ছে আমাদের h এর সাথে। সো আমরা x টু দি পাওয়ার n কমন নিয়ে নিব একদম সামনে। আমাদের থাকতেছে কি? লিমিট h টেন্ডস টু 0 1 প্লাস h বাই x তার হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই কি? h, বাই হচ্ছে h। দেন আমাদের যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে এরকম, 1 প্লাস x টু দি পাওয়ার n, 1 প্লাস x তার হোল টু দি পাওয়ার n, এর সূত্রটা কি? 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কোয়ার এন্ড সো অন। এই সূত্রটা আমরা এখানে বসাবো। x টু দি পাওয়ার n লিমিট h টেন্ডস টু 0 1 প্লাস n hx প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু h স্কোয়ার x স্কোয়ার প্লাস ডট ডট ডট, ভুলে গেলে চলবে না, লাস্টে আমার একটা মাইনাস 1 আছে। এই মাইনাস 1 দিয়ে দিব, আর নিচে কি আছে? h। সো এই মাইনাস 1 আর প্লাস 1 কাটাকাটি চলে যাবে, একটা h কমন নিয়ে ক্যান্সেল আউট করলে আমার অসংজ্ঞায়িত অবস্থা দূর হয়ে যাবে। তাহলে আমাদের কি থাকতেছে? x টু দি পাওয়ার n লিমিট h টেন্ডস টু 0, একটা h যদি আমরা কমন নিয়ে নেই তাহলে কি থাকবে? n ইন্টু 1 বাই x প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল h বাই x স্কোয়ার প্লাস ডট 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 ডট, নিচে আছে h, ক্যান্সেল। এখন যদি তুমি h এর মান বসায় দাও, শুধুমাত্র এই একটা মান বাদে বাকি সবগুলা কি হয়ে যাবে?
শুধুমাত্র এই একটা মান বাদে বাকি সবগুলো আমাদের জিরো হয়ে যাবে। সো আমরা লিখতে পারবো কি কেন জিরো হয়ে যাবে, কারণ এইটার ভিতর এইচ নাই আর বাকি সবগুলোর ভিতর দেখো এইচ আছে। সো এক্স টু দি পাওয়ার এন ইন্টু 1/x, সেখান থেকে আমরা লিখবো n x টু দি পাওয়ার n মাইনাস 1, n x টু দি পাওয়ার n মাইনাস 1। কে বুঝি নাই বলো তো? এটা মূল নিয়মে অন্তরজ বলে। আচ্ছা আমি আরেকবার বুঝাই দিচ্ছি তোমাদের, ভালো করে দেখো। আমি বলছিলাম কি আমি এফ এক্স বের করব, এফ এক্স প্লাস এইচ বের করব, আমি এফ এক্স বের করব, এফ এক্স প্লাস এইচ বের করব, এই দুইটা জিনিস বের করব। তারপর এটা হচ্ছে আমাদের সূত্র, মূল নিয়মের সূত্র, সেই সূত্রে আমরা মানগুলা বসিয়ে দিব, সেই সূত্রে আমরা মানগুলা বসিয়ে দিব। ওকে, এই যে আমাদের সূত্র আছে সেই সূত্রে আমাদের বসায় দিতে হবে। সো এফ এক্স প্লাস এইচ এর মান কত বলো তো? এফ এক্স প্লাস এইচ এর মান কত স্যার? এক্স টু দি পাওয়ার এন, ব্র্যাকেটে এখানে একটা 1 হবে রে বাবা, 1 ইন্টু এইচ বাই এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন। সেখান থেকে কি আছে বলো? সেখান থেকে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন কমন নেই, আমরা এক্স টু দি পাওয়ার এন কমন নিলাম, এক্স টু দি পাওয়ার এন কমন নেওয়ার পর আমরা যা পাচ্ছি তা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন সামনে চলে আসছে। সো তোমরা যেটা প্রশ্ন করলা যে এইচ কেন জিরো হয়ে গেল, এইচ কেন জিরো হয়ে গেল, এইখানে দেখো আছে, এইখানে দেখো আছে 1, এখানে কারেকশন আসবে, এখানে -1 হবে, এই +1 -1 ক্যান্সেল আউট হয়ে যাবে, +1 -1 ক্যান্সেল আউট। ওকে, দেন কি থাকতেছে, দেন কি থাকতেছে, এইখান থেকে আমাদের 1 আর -1 যদি ক্যান্সেল আউট হয়ে যায়